নমস্কার বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের বিয়েবাড়ির স্টাইলের মটন কষা করে দেখাবো। আমি তোমাদের হয়তো অনেক দিনই ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমাপ্রার্থী। হয়তো সবাই জানো বা অনেকে জানো বা কেউ জানো না, আমার একটু গলার প্রবলেম আছে। ওই কারণে আমি ভয়েস রেকর্ড দিতে পারিনি, আমার কথা বলা বারণ ছিল, তার জন্যই একটু প্রবলেম এসে গেছে। আর কথা বলতে গেলেও দুরকম ভয়েস এসে যাচ্ছে, একটু প্রবলেম হবে, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সবাই দেখো, তাহলে মাংসটা আমি কিভাবে তৈরি করব তোমরা এখন দেখতে থাকো। আমি প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়েছি। মাংসটাকে ধুয়ে নিয়ে এবার একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে, আমার চামচ দিয়ে হচ্ছে না, আমি হাত দিয়েই মাখাতে হবে, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার আমি প্রেশার কুকার নিয়ে নেব। প্রেশার কুকার নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দেব। দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নেব। লাগছে আমি একটু দেখিয়ে দিই। আলু নিয়েছি এখানে, আর পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, এগুলো আমি বেট করে নেব। আদা, রসুন, ধনেপাতা আর পেঁয়াজ কুচি। এবার সাজিয়ে নিয়েছি কী কী একটু দেখিয়ে দিই। মশলা নিয়েছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জায়ফল জয়িত্রীর গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। মাংসটা জল ঝরিয়ে সেই জলটা নিয়ে নিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা সিদ্ধ। আর রয়েছে একসাথে আদা, রসুন আর ধনেপাতা বাটা, টক দই, টমেটো বাটা। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আলু দেবো সেহেতু আলুগুলো একটু দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই আমি গরম মশলা আর একটু তেজপাতা ফোড়ন দিয়েছি। এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হলুদ দিয়েছি, কেন পেঁয়াজটা ভাজা ভালো হবে, কালারফুল হবে, তার জন্য একটু হলুদ ইউজ করছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে আদা, রসুন আর ধনেপাতাটা আমি একসঙ্গে বেটেছিলাম, সেই আদা, রসুন আর ধনেপাতাটা আমি দিয়ে দিয়েছি বাটাটা। তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না বেরোয়। এবার আমি টমেটো বাটাটা দিয়েও এবারও আবার মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে এবার একে একে আমি মশলাগুলো ইউজ করব। এবার এর মধ্যে জিরের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জায়ফল জয়িত্রীর গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। আর সামান্য একটু চিনি দেব। তারপর লবণ, হলুদ দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি তার মধ্যে সেদ্ধ করা মাংসটা আমি দিয়ে দেব। সেদ্ধ করা মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আস্তে আস্তে আমি কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে যাতে কোনো গন্ধ বাতাস না ছাড়ে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার তার মধ্যে আমি একটু টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। একদম কষাতে কষাতে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার তেলটা, মাংসটা কষাতে কষাতে একদম শুকিয়েই গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি যে সিদ্ধ করা মাংসটার জল ছিল সেই জলটা ইউজ করব। তারপরে আরেকটু জল দেব। আরেকটু জল দেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে ফুটতে থাকুক। তো আস্তে আস্তে ঝোলটা ফুটে উঠবে। যত আস্তে আস্তে ফুটবে ঝোলটা ততই টেস্টফুল হবে আর মাংসর মধ্যে মশলাটা ঢুকে যাবে। তোমরাও বন্ধুরা এইভাবে চেষ্টা করবে এই করতে, তাহলে দেখবে তোমাদের মাংসটা পুরো বিয়েবাড়ির স্টাইলের হবে। আমার মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে পরিবেশন করছি। তাহলে বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে বলো আমার মাংসটা দেখতে কেমন হয়েছে। আর তোমরাও এইভাবে চেষ্টা করে আমাকে কমেন্ট করে বলবে যে তোমাদের মাংসটাও কেমন হয়েছে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।